আসসালামু আলাইকুম। আমার পিছনে যে দৃষ্টিনন্দন কারুকাজ সম্পন্ন মসজিদটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে নয়াবাদ মসজিদ। এই মসজিদটি ১৭৯৩ সালে নির্মাণ করেন এক হিন্দু রাজা। তো চলুন আজকের এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কান্তজির মন্দির হতে এই মসজিদের সম্পূর্ণ দূরত্ব রাস্তাটাকে এইভাবে সুন্দর মতো ব্লক টাইলস দ্বারা নির্মাণ করা আছে। কান্তজির মন্দির থেকে এই মসজিদের দূরত্ব মাত্র ২ কিলোমিটারের মতো। মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে এমন পুরাতন কবর দেখতে পাবেন। কবরগুলা এইভাবে ইট দ্বারা সারি সারিভাবে ইটের স্তূপের মতো সাজানো আছে। দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় নয়াবাদ গ্রামে এই মসজিদটি অবস্থিত। ১.১৫ বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত। এটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। দূর থেকে বোঝা যাচ্ছে মসজিদটা অনেকটা টেরাকোটায় নকশায় নির্মিত। তো মসজিদটার চারপাশটা অনেক রকমের সুন্দর ছিল আর বিশেষ করে পরিবেশটা অনেক মনোরম ছিল এবং অনেক পরিষ্কার ছিল। যারা আপনারা দূর দূরান্ত থেকে এই মসজিদ ভ্রমণ করতে আসতে চান আসতে পারেন। মসজিদের সম্পূর্ণ প্রাঙ্গণটা লাল ইটের ছোট প্রাচীর দ্বারা বেষ্টিত আছে। আর মসজিদের আশেপাশের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সবুজময়। আর বাংলাদেশে যত পুরাতন টেরাকোটা সম্পন্ন মসজিদ আছে তার ভিতরে এই নয়াবাদ মসজিদ হচ্ছে অন্যতম। এটা একটা এই মসজিদের দুর্গ অর্থাৎ দেওয়াল দেখেই বুঝতে পারতেছেন ইটগুলার কন্ডিশন এটা কত পুরাতন হইতে পারে। আর আমি যদি মসজিদের দেওয়ালগুলা একটু আপনাদেরকে দেখাইতে চাই, এখানকার যে ইটগুলা খুবই চিকন চিকন, আগে যে ইটগুলা ব্যবহার করা হইতো সেগুলো এমনই ছিল। আর এসিড বৃষ্টির ফলে আবার ভূমিকম্পের ফলে এই মসজিদটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো মসজিদের ভিতরে খুব কম জায়গা ছিল, এই যে মসজিদের ভিতরে এখানে নামাজ আদায় হয়। যদিও মসজিদের ভিতরে জায়গা অনেক কম, মসজিদটা এইভাবেই তৈরি করা হইছে। যদি আমি মসজিদের পিছনের অংশটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন সামনের দেওয়ালের মতোই পিছনের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাজা বৈদ্যনাথ দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর। তিনি ১৭৯৩ সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের ভিতরে সুন্দর একটা কাঠবাদামের গাছ আছে যেখানে অসংখ্য কাঠবাদাম ধরছে। আপনারা আসলেই এই কাঠবাদামের গাছটা দেখতে পাবেন। আমি যদি একটু কাঠবাদামগুলো আপনাদেরকে দেখাই, এই যে এমন। তো এখনো কাঁচা আছে, সম্পূর্ণ গাছটা বাদাম দ্বারা একদম ভর্তি। দেখতে খুব ভালো লাগতেছিল। আপনারা যারা দিনাজপুরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চান তারা অবশ্যই এই প্লেসটাকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।